যে আমার শেষবারের মতো দেখে না, আমার আর জীবনে কোনোদিন দেখবি না। তো ওর ওই কথাটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে সাথে সাথে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে কল দিছি যে ম্যাডাম পাগলামি করতেছে, ম্যাডাম রে তাড়াতাড়ি যা দেখ। ম্যাডাম পাগলামি করতেছে, ম্যাডাম রে যাই দেখ শালার ভূত। তখন তো তুই মারি ফেলছস, মারি নাটক সাজানোর জন্য তুই তোর স্ট্যান্ডে ফোন দিছস। আমার কথা হচ্ছে যে আমার কথা ভাবে নাই, মানলাম। আমার ছেলেটা রিজিক পর্যন্ত যে ওকে গেটে ধাক্কা দিচ্ছে, নক করছে, বলছে যে মা দরজা খুলো, মা দরজা খুলো। রিজিকের কণ্ঠস্বরটা কি ওর কানে যায় নাই? রিজিকের প্রতি কি ওর একটু মায়া কাজ করে নাই রিজিকের কথাটা শোনার পরে? আরে ভাই, রিজিকের প্রতি মায়া কাজ করবে কেমনে? ও কেমনে শুনবে আমার একটু বল। তুই এর আগে ওরা মাইরা ফেলছস ম্যানিপুলেট করে। এর আগে আমি সব মানুষ মেরে ফেলছে। এরা কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি বিশ্বাস করি তুই এর আগে মানুষ মাইরা ফেলছস। এটা আমি বিশ্বাস করি ভাইয়া। ওয়াজ সো সফট হার্টেড। ও বাইরে থেকে অনেক শক্ত কিন্তু ভেতরে খুব নরম একটা মানুষ ছিল। ওকে খুব সহজে ম্যানিপুলেট করা যাইতো। ও মানুষ নরম মনের মানুষ, হ্যাঁ আমরা সবাই জানি। তুই যেহেতু তোর ওয়াইফ, তুই আরো ভালো জানবি। সিস্টেম করে সুইসাইড করাইছস, হ্যাঁ বুঝতে পারছি। এখন তো ভাই তোর তার কিছু করতে পারবো না। তোর মারলি মেরে ফেললে রিজিক বাবা হারা হয়ে যাবে। এখন মা হারা হয়ে গেছে, বাবা হারা হয়ে যাবে। আচ্ছা, একটা সাজেশন দিয়ে তোরে শোন। চোখটা এরকম থেকে এরকম সুন্দর করে নামা। তুই ইকরারে যেভাবে মারছস, ইকরারে যেভাবে মারছস চোখ এরকম থেকে এরকম সোজা করবে। ইকরারে যেভাবে মারছস তোর কাজ হবে তিতিরে এভাবে মারা, এর থেকে কঠিন শাস্তি দিয়ে মারা।